আসসালামু আলাইকুম রাহমাতুল্লাহ। আজকের ভিডিওটিতে আমি আলোচনা করব যে তিনটি আমলের ফজিলত জানলে প্রতিযোগিতা করত মানুষ। আসুন জেনে নেই সেই তিনটি আমল সম্পর্কে বিস্তারিত। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, মানুষ যদি আজান ও প্রথম কাতারের সওয়াবের কথা জানত এবং লটারি ছাড়া তা লাভের কোনো উপায় না থাকত, তবে তারা এর জন্য লটারি করত। যদি নামাজে দ্রুত মসজিদে উপস্থিত হওয়ার ফজিলত মানুষ জানত, তবে তারা এর জন্য প্রতিযোগিতা করত। ঈশা ও ফজরের সওয়াব যদি তারা জানত, তবে তারা এই দুই নামাজের জন্য হামাগুড়ি দিয়ে হলেও মসজিদে আসত। সূত্র সহিহ বুখারী, সহিহ মুসলিম। আসুন এবার জেনে নিই ফজিলত সম্পর্কে। ফজিলত ১, মসজিদে জামাতে প্রথম কাতারে নামাজ আদায় করার ফজিলত অপরিসীম। তাই নামাজ আদায়কারীদের সবসময় প্রথম কাতারের নামাজ আদায়ের জন্য উন্মুখ থাকা উচিত। যারা দ্রুত মসজিদে উপস্থিত হতে পারেন তাদের উচিত প্রথম কাতারে বসা, পিছনে বসে না থাকা। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একবার প্রথম কাতার থেকে পিছিয়ে থাকা সাহাবীদের লক্ষ্য করে বলেছিলেন, তোমরা সামনের কাতারে এগিয়ে এসো এবং আমাকে অনুসরণ করো, যেন তোমাদের পরবর্তী লোকেরা তোমাদের অনুসরণ করতে পারে। মানুষ পিছনে হতে থাকলে আল্লাহও তাদের পিছিয়েই দেন। সূত্র সহিহ মুসলিম। ফজিলত ২, নামাজের জন্য দ্রুত মসজিদে উপস্থিত হওয়া অত্যন্ত ফজিলতপূর্ণ আমল। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই ফজিলত লাভের চেষ্টা করতে উৎসাহ দিয়েছেন। সওয়াবের পাশাপাশি আগে মসজিদে উপস্থিত হলে প্রথম কাতারে বসা, জামাতে প্রথম থেকেই শরীক থাকা, নফল আদায় করা যায়, কোরআন তেলাওয়াত করা সহ অনেক আমল ও সওয়াবের কাজেরও সুযোগ পাওয়া যায়। ফেরেশতারা এমন ব্যক্তিদের জন্য দোয়া করেন যারা নামাজের জন্য দ্রুত মসজিদে উপস্থিত হয়। এছাড়া মুমিন ব্যক্তি যতক্ষণ পর্যন্ত নামাজের জন্য অপেক্ষা করবে বা বসে থাকবে তা নামাজের ভিতরেই থাকা হিসেবে গণ্য হয় এবং সওয়াব লেখা হতে থাকে। আমল ৩, সবগুলো ফরজ নামাজ জামাতের সাথে আদায়ের ব্যাপারেই যত্নবান হওয়া উচিত। বিশেষ করে ফজর ও ঈশার নামাজের ব্যাপারে গুরুত্ব থাকা ঈমান শুদ্ধ হওয়া ও মুনাফিকি থেকে দূরে থাকার লক্ষণ। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, মুনাফিকদের জন্য সবচেয়ে কঠিন নামাজ হলো ঈশা ও ফজরের নামাজ। যদি তারা এই দুই ওয়াক্ত নামাজের সওয়াব সম্পর্কে জানত, তাহলে হামাগুড়ি দিয়ে হলেও মসজিদে আসত। সূত্র সহিহ বুখারী, সহিহ মুসলিম। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এর বক্তব্য থেকে বোঝা যায়, মানুষ ঈশা ও ফজরে মসজিদে উপস্থিত হয়ে জামাতের সাথে নামাজ আদায়ের ফজিলত যথাযথভাবে উপলব্ধি করতে পারলে অসুস্থতা থাকলেও মসজিদে গিয়ে নামাজ আদায়ের চেষ্টা করত। তাই আমাদের সবারই প্রত্যেক ওয়াক্ত নামাজ মসজিদে গিয়ে আদায় করার চেষ্টা করা উচিত। অলসতা করে বাসায় বসে থাকা সমীচীন নয়।